নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কারাবন্দী নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় কেন তাকে প্যারোলে মুক্তির ব্যবস্থা করা হলো না তা নিয়ে দেশব্যাপী শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। এই ঘটনাকে মর্মান্তিক দৃষ্টিতে দেখছেন সাধারণ মানুষ। তার ওপর প্যারোলে মুক্তির মাধ্যমে জানাজা ও দাফনে অংশগ্রহণ করতে না দেওয়াকে নেতিবাচকভাবেই দেখছেন অনেকেই। এ বিষয়ে যশোর জেলা প্রশাসকের মিডিয়া সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কেন প্যারোলে মুক্তি পাননি সাদ্দাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাগেরহাট কারাগারে থাকা জুয়েল হাসান সাদ্দাম নামক ব্যক্তির স্ত্রী ও সন্তান মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট যশোর কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি। বরং বিভিন্ন সংবাদ মাধ্যমে পরিবারের বক্তব্য থেকে জানা যায়, সময় স্বল্পতার কারণে তাদের পারিবারিক সিদ্ধান্তে প্যারোলে মুক্তির আবেদন না করে জেল গেটে লাশ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফেসবুকের বিভিন্ন পোস্টে উল্লেখিত বন্দির স্ত্রীকে লিখিত চিঠি, কারাগারে বন্দি অবস্থায় বিভিন্ন ছবি দেখা যাচ্ছে যা যশোর কেন্দ্রীয় কারাগারের সাথে সংশ্লিষ্ট নয়। এছাড়া আবেদনের পরেও প্যারোলে মুক্তি দেওয়া হয়নি এ ধরনের তথ্যও মিথ্যা, কারণ জেলা ম্যাজিস্ট্রেট যশোর বরাবর প্যারোলে মুক্তি সংক্রান্ত কোনো আবেদনই করা হয়নি। বরং পরিবারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মানবিক দিক বিবেচনায় কারা ফটকে লাশ দেখানোর ব্যবস্থা করে। তবে জানা যায়, পরিবারের পক্ষ থেকে প্রথমে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছিল, কিন্তু যেহেতু সাদ্দাম সে সময় যশোর কারাগারে ছিল, সেজন্য তাদেরকে যশোর কারাগার বরাবর আবেদন করতে বলা হয় এবং বাগেরহাট জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। জাওয়াদ আহমদ, এনপিবি।